হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য টেক সেভার ইউটিউব চ্যানেল, ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেন, কারণ আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই দুর্দান্ত হতে যাচ্ছে। তো বন্ধুরা, যাদের ল্যাপটপ এবং কম্পিউটার কিচ্ছু নেই তারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা কম্পিউটার চালাতে পারবেন। তো বন্ধুরা, আপনার ল্যাপটপ ডেস্কটপ কিচ্ছু লাগবে না, আপনারা জাস্ট আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা কম্পিউটার চালাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তো আপনারা চাইলে যারা টাইপিং শিখতে চান তারা চাইলে এই কম্পিউটার ইউজ করে আপনারা টাইপিংও করতে পারবেন। আমরা নর্মাল কম্পিউটার দিয়ে আমরা যে কাজগুলো করে থাকি, তো ল্যাপটপ দিয়ে আমরা যে কাজগুলো করে থাকি সেই সমস্ত কাজ আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন ইউজ করে একটা কম্পিউটার ক্রিয়েট করে সেইখানে করতে পারবেন। এবং এটা আপনার কম্পিউটার ক্রিয়েট করা একদম ইজি এবং একদম নর্মাল একটা ওয়ে, এটা বাচ্চারাও পারবে। তো বন্ধুরা চলেন এই দুর্দান্ত টিপসটা আপনারা এখনই দেখে নিই। তো বন্ধুরা, তার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে প্রথমে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে হবে। তো বন্ধুরা চলেন আমরা ভিডিওতে যাই। অলরাইট বন্ধুরা, আপনারা কম্পিউটার ইউজ করার জন্য প্রথমে আপনারা চলে যান আপনাদের প্লে স্টোরে। আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে, তো আমরা আমাদের যে প্লে স্টোর আছে এটা ওপেন করে দিলাম। অলরাইট বন্ধুরা, প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে টাইপ করবেন Win7 সিমু। তো আমি এটা বড় করে ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা সেইখান থেকে দেখে টাইপ করবেন। তো আমি এখানে এটা টাইপ করে দিলাম। তো বন্ধুরা, Win7 সিমু লিখে সার্চ দেওয়ার সাথে সাথে ফার্স্টে আপনার সামনে একটা অ্যাপস চলে আসবে। তো এই অ্যাপসটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপসটা অলরেডি ইনস্টল করে রাখছি। তো বন্ধুরা, অ্যাপসটা আপনাদের ইনস্টল করা হয়ে গেলে আপনারা কি করবেন, অ্যাপসটা ওপেন করবেন। তো আমি এখন অ্যাপসটা ওপেন করব। অলরাইট বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সেই অ্যাপস Win7 সিমু। তো আমরা এই অ্যাপসটা এখন ওপেন করে দিলাম। অলরাইট বন্ধুরা, অ্যাপসটা ওপেন করার সাথে সাথে আপনার ফোনটা রোটেট হয়ে যাবে। তো বন্ধুরা, রোটেট হওয়ার পর আপনারা এইখানে কিভাবে কি করবেন সেই প্রসেসটা এখন আমরা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন আমাদের এইখানে এই অ্যাপসটা লোডিং নিচ্ছে এবং অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ফার্স্ট টাইম অ্যাপসটা ওপেন হতে একটু টাইম নেবে, বাট নেক্সট পরবর্তী থেকে আর টাইম নেবে না। তো প্রথমে আমাদের অ্যাপসটা দেখেন এইখানে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা এখানে একটু ওয়েট করব অ্যাপসটা ওপেন হওয়া পর্যন্ত। অলরাইট বন্ধুরা, অ্যাপসটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, গেস্ট আর একটা হচ্ছে সুইচ ইউজার। তো আমরা এখানে সুইচ ইউজার এটার উপর একটা ক্লিক করে দেব। অলরাইট বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনার যদি অলরেডি এখানে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমরা যেহেতু নিউ ক্রিয়েট করব, আমাদেরকে ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নাও অ্যাকাউন্ট, তো নিউ অ্যাকাউন্ট। তো আমরা এটার উপর একটা ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে ইউজার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো ইউজার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি এখানে একটা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। তো আমি এখানে মনে করেন দিয়ে দিলাম FCR রাতুল, দেন এখানে একটা নাম্বার দিয়ে দিলাম এবং এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে আমার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং এইখানে অবশ্যই নাম্বারও দিতে হবে। নাম্বার এবং ক্যারেক্টার দুইটা মিলিয়ে আপনাদেরকে এইখানে দিতে হবে লেটার। তো আমি এখানে সেম পাসওয়ার্ডটা আবারও এখানে টাইপ করে দেব। অলরাইট বন্ধুরা, পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা তীরের মতো আইকন রয়েছে, তো আমরা এটার উপর একটা ক্লিক করে দেব। অলরাইট বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট প্লিজ ওয়েট। তো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে, আমরা এখানে একটু ওয়েট করব। অলরাইট বন্ধুরা, অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ইউজার এবং পাসওয়ার্ডটা কিন্তু নিয়ে নিচ্ছে। তো আমরা এখন এখান থেকে আবার এই তীর বাটনে ক্লিক করে দেব। অলরাইট বন্ধুরা, তো আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে। তো লগ ইন অন প্লিজ ওয়েট। তো বন্ধুরা, এখানে একটা অ্যাড চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অ্যাডটা ক্লোজ করে দেবেন আপনারা, অ্যাড চলে আসলে। তো অ্যাডটা ক্লোজ করার পর আপনার সামনে এরকম উইন্ডো চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কম্পিউটার। তো সেম আমরা যে বাজার থেকে ল্যাপটপ ডেস্কটপ কিনে আনি, সেম দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ওইখানে যে ফিউচারগুলো পাই, যে সিস্টেমগুলো পাই, সবগুলো সিস্টেম এবং সবগুলো ফিউচার আপনারা এখানে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে দুইটা অ্যাপস চারা দিয়েছে এবং নিউ অবস্থায় কিন্তু ল্যাপটপ ডেস্কটপের মধ্যে এই দুইটা অ্যাপসই থাকে বা দুই তিনটা অ্যাপস থাকে। তো আমরা এখন এইখানে কিভাবে কি করব সেই প্রসেসটা দেখে নিই। তো মনে করেন আপনারা মনে করেন যে এইখানে কম্পিউটার লেখা আছে, তো আমরা যদি এটার উপর ক্লিক করি, তো এই যে এখানে আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা এটা অ্যালাউ করে দেব।
দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক করে এটা বড় করে নিতে পারি। তো আপনাদের এইখানে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যে মেমোরি বা সেট মেমোরি আছে সেইটাই কিন্তু এখানে শো করবে এবং সেটা দিয়েই আপনার এই পিসিটা চলবে। তো আমরা এখান থেকে এই সিস্টেমগুলো দেখে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে পিসির যে আইকনটা আছে আমরা এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্রোম ব্রাউজার রয়েছে। তারপর এখানে গেমস, নোটপ্যাড সবকিছু কিন্তু এখানে রয়েছে। তো আমরা যদি ক্রোম ব্রাউজার ওপেন করি এখানে ক্লিক করলেই এই যে আমাদের ব্রাউজারটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা এবং আমরা যদি এটা বড় করতে চাই তাহলে এই যে এখানে সেম প্রসেস আমরা ল্যাপটপ কম্পিউটার যেভাবে ইউজ করি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাউস রয়েছে। তো আমরা যদি এখানে কিছু চার্জ দেই, তো আমি যদি এখানে ইউটিউব লিখে সার্চ দিই তাহলে দেখতে পারবেন আমাদের এইখানে কিন্তু ইউটিউব চলা শুরু হয়ে যাবে এবং ইউটিউবের সাইটটা কিন্তু চলে আসছে। তো আমরা এই যে এখান থেকে ইউটিউবের সাইটটাতে প্রবেশ করব এবং দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটা কিন্তু এখন চলতেছে এবং আপনারা এইভাবে আপনারা সমস্ত অ্যাপস আপনারা এখানে ইউজ করতে পারবেন এবং পিসিতে আপনারা যে কাজগুলো করেন সব এখানে করতে পারবেন। তো এটাই মনে করেন আপনার পিসি, তো এইখানে সব আপনারা করতে পারবেন। তো বন্ধুরা আমরা এখন আরেকটা ফিচার দেখে নেই যারা টাইপিং শিখতে চান। তো এই যে এখানে আপনারা আবারও ক্লিক করে এই যে এখান থেকে নোটপ্যাড নিয়ে নিতে পারেন। তো নোটপ্যাড নিয়ে আপনারা এইখানে টাইপ করতে পারেন। তো এখানে কথা হচ্ছে আপনারা কীভাবে টাইপ করবেন, তার জন্য আপনারা এই যে আপনার যে পিন আছে মোবাইলে আপনারা যে পিনটা দিয়ে চার্জ করেন আপনারা ওই চার্জারের পিনের মধ্যে আপনারা ওটিজি ইউজ করবেন। ওটিজি ইউজ করার পর আপনারা কিবোর্ডের যে লাইনটা আছে সেটা ওই ওটিজির মধ্যে লাগিয়ে দেবেন। তাহলে আপনারা কিন্তু এক্সট্রা আলাদা একটা কিবোর্ড ইউজ করতে পারবেন। এফোর্ড টেক আছে। তো এফোর্ড টেকের কিবোর্ডটাই বেশি চলে। তো আপনারা ওই রকম একটা কিবোর্ড কিনে তো আপনারা ওটিজি ইউজ করে কিন্তু আপনারা টাইপিং শিখতে পারেন। তো আপনারা এই মোবাইলটাকে আপনার কম্পিউটার হিসাবে ইউজ করতে পারেন এবং এটা কিন্তু আপনার একটা কম্পিউটার হয়ে গেছে। এবং আপনারা যদি রিফ্রেশ করতে চান এই যে এটার উপর ক্লিক দিয়ে ধরলেই কিন্তু রিফ্রেশের অপশনটা চলে আসবে। তো বন্ধুরা এই হচ্ছে সিস্টেম। তো এই যে দেখতে পাচ্ছেন রিফ্রেশের অপশন চলে আসছে। তো আপনারা এখান থেকে রিফ্রেশ করে নেবেন। তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। এখন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটাকে আপনি হয়তো কম্পিউটার বানিয়ে নিতে পারছেন। তো আপনার যদি কম্পিউটার বানিয়ে নিতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং এই দুর্দান্ত টিপসটা আপনার কাছে কেমন লাগলো, আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটাকে কম্পিউটার হিসাবে পেয়ে আপনার কতটা খুশি হলেন, কতটা উপকৃত হলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই এবং এবং আপনার ভিডিওতে একটা লাইক করে দিবেন যদি আপনারা আপনাদের হেল্প হয়ে থাকে এবং এই ভিডিওটা যাতে আরও ১০ জনের কাছে যায়, যাদের কম্পিউটার নেই তারাও যেন আপনাদের মতো এইভাবে অ্যান্ড্রয়েড ফোনটাকে কম্পিউটার বানিয়ে তাদের কাজ করতে পারে। তো সেই সুযোগটা অবশ্যই সবাইকে ক্রিয়েট করে দিবেন। আর সেটার জন্য কি করতে হবে, আপনাকে ভিডিওতে একটা লাইক দিতে হবে, তাহলে এই ভিডিওটা আরও কয়েকজনের কাছে যাবে এবং তারাও দেখতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের সিস্টেম। তো আপনার যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেন। তো বন্ধুরা আজকের ভিডিও এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা।